নমস্কার বন্ধুরা, আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা তো অনেক চিলি খেয়েছেন, পনির চিলি, চিকেন চিলি। এবার চলুন দেখে নিই পকোড়া চিলি। তাহলে কি করে বানাতে হচ্ছে চলুন সঙ্গে থাকুন। ছোলার ডাল আর আতপ চাল আমি সারা রাত ভিজতে দিয়েছিলাম, এই দুটোকে আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি একটু লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, হাফ চামচের মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি স্বাদ অনুসারে নুন আর একটু মতো হলুদ। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এরকম করে। আর তারপর আমি 2 চামচের মতো সুজি দিয়েছি, সেটাকেও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন করে মেশাচ্ছি। তারপর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি, আর ক্যাপসিকামকে এরকম করে কেটে নিয়েছি, আর পেঁয়াজটাকেও এরকম করে ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল নিয়েছি, তেলের মধ্যে পকোড়াগুলোকে এরকম ছোট ছোট আকারের আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। বিশ্বাস করুন এটা দুর্দান্ত স্বাদের হয়, আপনারা প্লিজ একবার ঘরে ট্রাই করুন। আমার ভাজা হয়ে গেছে, এবার এরকম করে আমি তুলে নিয়েছি। আমার সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল ছিল, তো অতটা তেলের আমার প্রয়োজন ছিল না, তাই আমি তেলটা এক জায়গায় উঠিয়ে রাখছি। এবার ওই তেলের মধ্যে আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম আর একটু আদা কুচি দিয়ে দিলাম। এটাকে হালকা ভেজে আমি ওর মধ্যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওইগুলোকে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি লঙ্কা কেটে রেখেছিলাম, লঙ্কা কুচিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এটাকে হালকাই ভাজতে হবে, বেশি ভাজার দরকার নেই। এবার একটা বাটিতে আমি সয়া সস, চিলি সস আর 2 চামচের মতো টমেটো সস দিয়ে একটুখানি এর মধ্যে জল দিয়ে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেবো। আর আরেকটা বাটিতে আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, তার মধ্যে একটু জল দিয়ে গুলে এটাও আমি সাইডে রেখে দেবো। এদিকে আমার পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে দেখুন। সেই সময় আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এটাকেও আমি হালকা ভেজে নেব আর দিয়ে দেব একটু মতো নুন। মনে রাখবেন সসে কিন্তু নুন থাকে, তাই বেশি নুন দেবেন না, হালকা মতো নুন দিয়েছি। আর দেখুন আমার এখন ভাজাও হয়ে গেছে, হালকা নরমও হয়ে গেছে। সেই সময় আমি টমেটো সসগুলো দিয়ে দিয়েছি আর বাটি দেওয়া জলটাও এর মধ্যে দিয়েছি। যেরকম আপনারা গ্রেভি পছন্দ করেন সেরকম জল দেবেন। এরপর আমি পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বাস একটু নাড়াঘাটা করে আমার পকোড়া প্রায় রেডি। এরপর কর্নফ্লাওয়ার গোলা জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। বাস আমার পকোড়া চিলি রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।